আমরা এখানে বসে আছি পিতা, আপনার সুদীর আর দুর্দিনের সাথীরা, আপনার সেই প্রাণ প্রিয় হাটে মাঠের মানুষেরা, সেই কারখানার শ্রমিক, ভার্সিটির তুখোড় রাজনীতি সচেতন ছেলেরা, যারা সবসময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকত খোলা আকাশের নিচে, সবুজ পূর্বাভাসে, যারা আপনার অমানবিক হত্যাকাণ্ডের সংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল একসঙ্গে। আসুন পিতা, একটু বাইরে এসে দেখুন, আমরা পথ চেয়ে বসে আছি আপনার অপেক্ষায়। আপনি কি এখনো সেই ধানমন্ডির 32 নম্বরের বাড়িতেই থাকেন? হে বাংলার চির সম্রাট পিতা, এখনো কি আপনি বেতের তৈরি সেই ইজি চেয়ারটায় বসে বসে ভাবেন পদ্মা, মেঘনা, যমুনার কুলে কুলে লক্ষ কোটি কুখানালা মানুষের কথা, টেকনাফ থেকে তেঁতুলিয়া এই বিশাল বাংলার কথা, বাংলার মানুষের স্বাধীনতা মানে রাজনৈতিক মুক্তির কথা? এখনো কি বলেন সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে তেজোদ্দীপ্ত কণ্ঠে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? কি কথা হবে 7 কোটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের কথা, মানে অর্থনৈতিক মুক্তির কথা, দ্বিতীয় বিপ্লবের কথা? 7.5 কোটি বাঙালির যে শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিব, হে আদর্শ শিক্ষক, মহান পিতা, আপনি কি এই তৃতীয় বিশ্বের উন্নয়নকামী বাংলাদেশে বাঙালি জাতির প্রতিনিধি হয়ে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে সাহসী কণ্ঠে এখনো বলেন বিশ্ব আজ দুইভাবে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে? কিংবা মাউথপিসের সামনে দাঁড়িয়ে সাধারণ সভা কাঁপিয়ে সিংহের মতো জন্তু এখনো বলেন কি আমার অবস্থা যদি চিলির আলেমদের মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের নিকট মাথা নত করব না? বলুন পিতা, আপনি এখনো কি এইসব কথা বলেন? এখনো কি এই মানুষের কথা ভাবেন? আমরা এখানে বসে আছি, দু চোখে ঘুম নেই পিতা, ভেতরে যেন আগ্নেয়গিরির আগুন দাউ দাউ করে জ্বলছে। আপনার সে স্পষ্ট আদেশের অপেক্ষাতেই আমরা বসে আছি। আবার এই জনসমুদ্রে এসে আপনি বলবেন তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রু মোকাবেলা করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলে। আসুন পিতা, বলুন, এই তো আমরা বসে আছি এইখানে, এই রবি ঠাকুরের সোনার বাংলা, বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছি পিতা। এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে এই সবুজ দুর্বাদরে আপনি আসুন পিতা, আমরা অপেক্ষায় আছি। আপনি আসুন, এই বাংলায় বাংলার মানুষের ভালোবাসা